আমরা শুরু করব বিকম ফার্স্ট সেমিস্টারের স্ট্যাটিস্টিক্স সেন্ট্রাল টেন্ডেন্সি। এই সেন্ট্রাল টেন্ডেন্সিকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো মিন, দ্বিতীয়টি মিডিয়ান এবং তৃতীয়টি মড। এই মিনকে আবার তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটি এম, দ্বিতীয়টি জিএম এবং তৃতীয়টি এইচএম। আজকে আমরা এই এম সম্পর্কে আলোচনা করব। মিন বলতে প্রধানত আমরা বুঝি গড়, যেটা আমরা ছোটবেলায় করেছি, যে দুটি ছেলের বয়স 12 এবং 14, তাদের বয়সের গড় কত। তাহলে আমরা কি করে করতাম, 12 + 14/2 এইভাবে করতাম। এই এম এর কনসেপ্ট পুরো সেম। তোমরা যদি চাও এটা স্ক্রিনশট তুলে নিতে পারো। আজকে আমরা শিখব মিনের প্রথম ভাগ এম সম্পর্কে। অ্যারিথমেটিক মিন, যেটাকে আমরা এম বলে থাকি। এক্স এর মাথায় এই দাগকে বলা হয় এক্স বার, যেটা সাহায্যে মিনকে প্রকাশ করা হয়। এবার আসি আমরা ফর্মুলাতে। অ্যারিথমেটিক মিনের অঙ্ক প্রধানত দু প্রকারের হয়, একটা উইথ ফ্রিকোয়েন্সি এবং একটা উইদাউট ফ্রিকোয়েন্সি। প্রথমে আমরা উইদাউট ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা দেখে নিই। উইদাউট ফ্রিকোয়েন্সিতে এম সমান সামেশন x/n। এবার আমরা উইদাউট ফ্রিকোয়েন্সি দিয়ে একটা অঙ্ক করে আসি অ্যারিথমেটিক মিনের। এক্সাম্পল 1, find the m of 12, 14, 15, 18, 20। এবার আসছি আমরা এটা সলিউশনে। আমরা একটু আগেই দেখলাম যে উইদাউট ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা সামেশন x/n। আমরা প্রেজেন্টেশন দিয়ে অঙ্কটা এরকম ভাবে করব। We know m equals to summation x/n। এখানে আমরা সামেশন x বলতে কি বুঝবো না, সামেশন x বলতে বুঝবো এই যে সংখ্যাগুলি আছে এগুলোর যোগফল, অর্থাৎ কি 12 + 14 + 15 + 18 + 20। এবং n বলতে আমরা বুঝবো নাম্বার অফ ডাটা, কটা সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, তো 5। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, 12 + 14 + 15 + 18 + 20/5, 15.8। এটা আমাদের অ্যান্সার আসছে। তাহলে উইদাউট ফ্রিকোয়েন্সি ব্যাপারটা কি তোমরা বুঝতে পারলে, যে উইদাউট ফ্রিকোয়েন্সি মানে শুধুমাত্র এরকম কতগুলো সংখ্যা দেয়া থাকবে, সেগুলোর গড় করতে হবে। আমরা উইদাউট ফ্রিকোয়েন্সির আরেকটা অঙ্ক করব। এবার আমরা আসছি উইদাউট ফ্রিকোয়েন্সির আরেকটা অঙ্ক এক্সাম্পল 2-তে। if the m of 8
x minus 3, 12, x plus 2, 6 is 9. Find the value of x. অর্থাৎ এই অঙ্কটা বলেছে যদি এই সংখ্যাগুলোর m এর ভ্যালু 9 হয় তাহলে x এর ভ্যালু কত হবে। আসছি সলিউশনে। we know m equals to summation x by n সমান 8 প্লাস x minus 3 ব্র্যাকেটে প্লাস 12 প্লাস x plus 2 ব্র্যাকেটে প্লাস 6 আর n সমান আমরা জানি নাম্বার অফ ডাটা মানে কতগুলো সংখ্যা রয়েছে 1 2 3 4 5 পাঁচটা সংখ্যা রয়েছে তো n সমান এখানে 5 আর এখানে বলেই দিয়েছে যে m সমান 9 তো m এর জায়গায় এখানে 9 বসিয়ে দিলাম আমরা or 8 plus x minus 3 plus 12 plus x plus 2 plus 6 equals to কোনাকুনি গুণ করলে 5 9 45 or এই x আর এই x যোগ করলে হচ্ছে 2x প্লাস 8 থেকে 3 বিয়োগ করলে 5 5 আর 12 17 17 আর 2 19 19 আর 6 25 2x প্লাস 25 সমান 45 or 2x equals to 45 এই 25 টা এই ধারে চলে গেলে 45 বিয়োগ 25 হয়ে যায় তো সেখানে আমরা একবারে লিখে দিচ্ছি 20 অতএব x equals to 20/2 10 অর্থাৎ x এর ভ্যালু 10 এটার তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো বা অঙ্কটা কষে নিতে পারো। এরপর চলে আসছি আমরা ফর্মুলায় উইথ ফ্রিকোয়েন্সি উইথ ফ্রিকোয়েন্সিতে m সমান সামেশন fx বাই সামেশন f তোমরা যেখানে আগের ফর্মুলাটা লিখেছিলে সেখানে তোমরা এই ফর্মুলাটাও লিখে নাও। এরপর আমরা উইথ ফ্রিকোয়েন্সি দিয়ে am এর দুটো অঙ্ক করব। এক্সাম্পল 3টা হচ্ছে উইথ ফ্রিকোয়েন্সি দেওয়া অঙ্ক। উইথ ফ্রিকোয়েন্সি মানে কি এখানে দেখো কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে নাম্বার অফ স্টুডেন্টস 2 আর মার্কস 10 অর্থাৎ 10 নাম্বার 2 জন পেয়েছে 20 নাম্বার 5 জন পেয়েছে 30 নাম্বার 8 জন পেয়েছে 40 নাম্বার 3 জন পেয়েছে। এটাকে প্রথমে আমরা টেবিল আকারে সাজিয়ে নিই। প্রথমে আমাদের লিখতে হবে টেবিল শোয়িং computation of mean বলে আমরা হেডিংটা করলাম। এরপর আমরা এদিকে মার্কস লিখলাম যেটাকে আমরা x বলবো এবং এবারে লিখলাম তার পাশে নাম্বার অফ স্টুডেন্টস যেটাকে আমরা f বলবো। f মানে হলো ফ্রিকোয়েন্সি। এবার
তার পাশে আমরা লিখলাম এফএক্স। মার্কসে 10, 20, 30, 40 এবং নাম্বার অফ স্টুডেন্টসে 2, 5, 8, 3। তো এখানে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার করে আছে এই এক্স এর ঘরের ভ্যালুগুলো। 10 নাম্বার 2 জন পেয়েছে, 20 নাম্বার 5 জন পেয়েছে, 30 নাম্বার 8 জন পেয়েছে, 40 নাম্বার 3 জন পেয়েছে। এফএক্স মানে কি? এফ কে এক্স দিয়ে গুণ করা, অর্থাৎ 2 আর 10 গুণ করলে 20, 5 আর 20 গুণ করলে 100, 8 আর 30 গুণ করলে 240, 40 আর 3 গুণ করলে 120। এবার আমাদের টোটাল করতে হবে। কোন দুটো টোটাল? না এফ ঘরের টোটাল এবং এফ এক্স ঘরের টোটাল। 5 আর 2 7, 8 আর 7 15 আর 3 18। এটাকে আমরা বলবো সামেশন এফ সমান 18, কারণ ঘরটার নাম এফ আর সামেশন মানে এই পুরো এফ ঘরের যোগফল। তো সামেশন এফ সমান 18। এবার তাহলে সামেশন এফ এক্স সমান কত? সামেশন এফ এক্স সমান 240 আর 120 360 আর 100 460 আর 20 480। এবার আমরা বের করি যে এম সমান কত। অতএব এম সমান সামেশন এফ এক্স বাই সামেশন এফ সমান 480 বাই 18 করলে তোমরা দেখতে পাবে উত্তর আসছে 26.66, তারপর একাধিক 6। তো আমরা পয়েন্টের পর দুটো ঘর নেব। তাহলে আমাদের কি করতে হবে? 26.666 এখান থেকে আমরা দুটো ঘর নিতে হবে। 26 পয়েন্টের পর আমরা নিতে চাইছি এই ঘরটা পর্যন্ত। এই ঘরের পরের সংখ্যাটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে তার আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে আমাদের উত্তরটা আসবে 26.67। এরপর আমরা আসছি এক্সাম্পল 4-এ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড দ্য এম অফ ওয়েজেস না নাম্বার অফ ওয়ার্কার্স দেয়া আছে, কিন্তু আগের অঙ্কটার সঙ্গে এটার একটা পার্থক্য রয়েছে। এটাও উইথ ফ্রিকোয়েন্সি, কিন্তু এটার পার্থক্যটা হলো আগে আমরা দেখছিলাম এক্স গুলো সব একটা সংখ্যা করে দেয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপে গ্রুপে সব দেওয়া আছে সংখ্যাগুলো। তো অঙ্কটা আমরা সলিউশনে আসি। টেবিল showing computation of mean এখানে আমাদের লিখতে হবে ওয়েজেস, এখানে আমাদের লিখতে হবে নাম্বার অফ ওয়ার্কার্স, যেটাকে আমরা এফ বলছি। এবার ওয়েজেসে আমরা কি লিখব? 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আর নাম্বার অফ ওয়ার্কার্স আমরা লিখব 8, 12, 4, 6। অর্থাৎ 20 থেকে 30 টাকা ওয়েজেস পেয়েছে 8 জন, 30 থেকে 40 টাকা ওয়েজেস পেয়েছে 12 জন, 40 থেকে 50 টাকা ওয়েজেস পেয়েছে 4 জন এবং 50 থেকে 60 টাকা ওয়েজেস পেয়েছে 6 জন। আমাদের এরপর কিন্তু এফএক্স তো করতেই হয়, কিন্তু এখানে এক্স কোনটা? এই যে এফ আছে, এফ এর সঙ্গে আমি কাকে গুণ করব? অর্থাৎ এই 8 এর সঙ্গে আমি 20টাকে গুণ করব না 30টাকে গুণ করব? এই সমস্যার জন্য আমাদের একটা করে নিতে হবে আর একটা ঘর, সেটার নাম দিতে হবে
মিড ভ্যালু, মিড ভ্যালু মানে কি? মাঝখানের ভ্যালুটা, এই 20 আর 30-এর মাঝখানের ভ্যালুটা, সেটাকে আমরা এক্স বলতে পারি। এবার এই দুটোর মাঝখানের ভ্যালু কি করে বার করবো না, 20 প্লাস 30/2 করলে কত হয়, 25। তো এখানে লিখলাম 25। 30 প্লাস 40/2, 30 প্লাস 40 70/2, তো 35। 40 আর 50 যোগ করলে হয় 90, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 45, এবং 50 আর 60 যোগ করলে হয় 110, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 55। এই আমাদের বেরিয়ে গেল এক্স। এইবারের কলামটা আমাদের করতে হবে এইবারের ঘরটা আমাদের করতে হবে এফ এক্স। তাহলে এটা এক্স আর এটা এফ, তো এদের গুণ করতে হবে। 8 25-এ 200, 35 ইন্টু 12, 35 ইন্টু 12 করলে হয় 420, 45 ইন্টু 4 করলে হয় 180, এবং 55 ইন্টু 6 করলে হয় 330। এবার আমাদের কোন দুটো ঘর টোটাল করতে হবে? একটা হচ্ছে এফ এর ঘর আর একটা হচ্ছে এফ এক্স এর ঘর। সামেশন এফ সমান 6 আর 4-এ 10, 12 আর 10-এ 22, 22 আর 8-এ 30। আর এখানে সামেশন এফ এক্স সমান 200 প্লাস 420 প্লাস 180 প্লাস 330 সমান হচ্ছে 1130। অতএব m ইকুয়ালস টু সামেশন এফ এক্স বাই সামেশন এফ সমান 1130/30 সমান 37.67। তাহলে আজকে আমরা অ্যারিথমেটিক মিনের উইদাউট ফ্রিকোয়েন্সি দেয়া দুটো অঙ্ক এবং উইথ ফ্রিকোয়েন্সি দেয়া দুটো অঙ্ক শিখলাম। এরপরে পরের দিন আমরা অ্যারিথমেটিক মিনের আরও কিছু ধরনের অঙ্ক শিখব, এবং আর একটা কি দুটো ক্লাসের পরে আমরা অ্যারিথমেটিক মিনটা শেষ করব।